হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা বেশি একটা ভালো না, আমাদের বাড়ির পরিবেশটাও বেশি একটা ভালো যাচ্ছে না। কেন বলো তো? আমাদের কালুটা অতিরিক্ত অসুস্থ হয়ে যাচ্ছে। কারণ তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, ওকে নিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, দৌড়াদৌড়ি করা হচ্ছে। হ্যাঁ, ওকে আমরা যেহেতু ঘরে রাখি না, সেটা সবাই রাখে না। আর তার জন্য কিন্তু ওর জন্য আলাদা করে ঘর বানানো আছে। আর প্রচুর বস্তা, গরম জিনিস সব আনা হচ্ছে, তারপরে আগুন ধরানো দেওয়া হচ্ছে। আর আমাদের বাচ্চারা দেখতে পাচ্ছ 24 ঘন্টায় বেশিরভাগ ওই কালুর পিছনে থাকছে। কেন বলো তো? ওই কালুটা আমাদের প্রায় 5 বছর হয়ে গেছে, এটা আমাদের বাড়িতে এসেছে। অজানা কুকুর আমাদের বাড়িতে এসেছে। আমরা কিন্তু কোনো কুকুরকে কিন্তু আনি না। পট করে আমাদের বাড়িতে এসে পড়ে, এসে আবার থেকে যায়। ওর সাথে সাথে একটা কালু আছে, ও এসে এসেছে। ওর থেকে 2 বছর কি 3 বছর পরে আমাদের বাড়িতে এসেছে। আর আমরা কিন্তু ওদেরকে, আমাদের বাচ্চারা খুবই যত্ন করে, আমরাও যত্ন করি। ওদেরকে টাইম মতো আমরা খাওয়া দাওয়া ঠিক মতো দিই। তারপরে আবার ঠান্ডা যখন পড়ে তখন আমরা আবার আগুন টুকুন ধরিয়ে দিই। দেখো আমাদের কালু কিন্তু নড়াচড়াই করতে পারছে না। ওর এতটাই অসুস্থ হয়েছে, কি বলবো। ওকে ট্রিটমেন্ট সব করা হচ্ছে, কিন্তু ও কিছুতেই সাড়া দিচ্ছে না ট্রিটমেন্টে। আর এইবার অসুস্থটা অনেকটাই বেশি হয়ে গেছে। আর ওকে কিন্তু আমরা মনে হয় বাঁচাতে পারবো না। আর এমন অবস্থা চলছে। এটা কিন্তু ভিডিওটা রাত্রের ভিডিও, কেন বলো তো? আর ওকে কিন্তু আমরা প্রায় ওই 10টা বাজে, তখন কিন্তু আমরা আগুন সেক দিচ্ছি। তারপরে ওকে ওই যে দেখো কেমন করে হাতাচ্ছে, ও কিন্তু নড়ছে না, একটুকু নড়ছে না। আর ওর বাচ্চাগুলোও আস্তে আস্তে চলে যাচ্ছে একটা একটা করে। ও তার জন্য ওর মনটা আরও অতিরিক্ত খারাপ হয়ে গেছে, কি বলবো। হ্যাঁ, এখন ওকে সুইটি দিয়ে শোয়ানো হয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখি কালু প্রায় আমাদের বাড়ির থেকে ওই আর 5-7টা বাড়ির পরে রেল লাইনের সাইডে যেয়ে পড়ে আছে। আমরা শুনলাম রাতে একটা টোটো ওই পাশে যেয়ে শুয়েছিল, রাতে একটা টোটো নাকি লাগিয়ে দিয়েছিল। কারণ আমরা তো রাতে যেয়ে শুয়ে পড়েছি, ওকে শুয়ে টুয়ে দিয়ে সব কিছু করে, কিন্তু আমরা তো জানতাম না। আর আমাদের বাচ্চারা এতটাই মনটা খারাপ হয়েছে, কি বলবো। আমার ছেলেরা খুবই কান্নাকাটি করছিল, আমার ও ভাইস্তা, তারপরে মেয়ে ছেলে, অনেকখানি ওরা মন খারাপ হয়েছিল। আর আমাদের যে কালুটা আছে, ও প্রচণ্ড মন খারাপ হয়েছে। ও সকালবেলা ও এসে আমাদের ওই যে রেল লাইন নিচে কালভার্ট আছে বাড়ির সামনে, ও কান্নাকাটি করছিল, চোখে জল পড়ছিল। বোঝা যাচ্ছিল ও যে দেখে এসেছে ওটাতে, আমরা বুঝতে পেরেছি। তারপরে আমাদের বাড়ির ছেলেরা যে খুঁজে দেখে আসে, ওই রেল লাইনের পাড়ে পড়ে আছে। আর ওদের একটা মায়া জমে আছে, কারণ আমরা যেখানেই থাকি, আমাদের বাড়ির যেখানেই থাকুক, ও সব সময় আমাদের পিছন পিছন যাবে। তারপরে আমার মেয়ে একবার ঘুরতে গেল, ওর পিছন পিছন চলে গেছে রেল লাইন দিয়ে, স্টেশন অবধি চলে যাচ্ছে ও। এই অবস্থা। আমাদের বাড়ির কেউ, আমরা বাইরে যেতে পারতাম না, আমাদের সাথে সাথে চলে যেত। ওকে আবার বাড়িতে আবার ফিরিয়ে দিয়ে যেতে হতো। যাই হোক, তারপরে অনেক কষ্ট হচ্ছে আমাদের এডিটটা করার সময়। আমার ভিডিওটা করেছি আগের দিন, কিন্তু এই দেখো আমাদের ছেলে মেয়ে সবাই কিন্তু এসে পড়ছে। ওকে কিন্তু ওই রেল লাইনের পাড় থেকে নিয়ে আসা হয়েছে। আর দেখো আমাদের ছেলেরাই কিন্তু যাবতীয় যা লাগে ওর, যা যা দিতে হয় সব কিছু করে, আমরা কিন্তু সব কিছু এভাবেই আমরা কিন্তু দাহন করি। আর এটা আমাদের জায়গাতেই আমরা কিন্তু দাহনটা করছি, কারণ এটা আমাদের একটা স্মৃতি। ও যে এত স্মৃতি দিয়ে গেল আমাদেরকে, আর এতটা ভালোবাসতো। এখনও আমরা যে 2-1টা বেঁচে আছে, তাদেরকেও কিন্তু আমরা পুরো আগুন ঠুকুন দিয়ে রাখছি। আর এদিকে কিন্তু আমাদের ওই পাশে আমার ভাসুরের জায়গা ছিল, ওই জায়গাতেই আমরা ওকে দাহন করার জন্য সব রেডি করা হচ্ছে। কারণ ও পশু, কিন্তু ও মুখে বলতে পারতো না। আর অনেক ভিডিওতেই তোমরা দেখেছো, আমরা যখন চা খাবো, ও ঠিক টাইমে এসে কিন্তু আমাদের ওর জন্য মেরি বিস্কুট দিতেই হবে। ওদের জন্য আমাদের ঘরে কিছু থাক বা না থাক, আমরা মেরি বিস্কুটটা এনে রাখতেই হয়। কারণ ওদেরকে আমার সকালে 1 প্যাকেট, বিকালে 1 প্যাকেট মেরি বিস্কুট দিতেই হবে। আর আমাদের বাড়ির লোকেরাও, বড় লোকেরা যদি ওদেরকে খাওয়া না দেই, তাহলে কিন্তু প্রচণ্ড রাগারাগি করবে ওকে, মেরি বিস্কুট না দিলে সকালবেলা। যাই হোক, আর ফুল আনা হলো। আর এই যে দেখো, ওকে কিন্তু ট্রিটমেন্ট যে করা হয়েছে, এই যে ওষুধপত্রগুলো, সেগুলোও কিন্তু দিচ্ছি। আর কালু কিন্তু ওই যে দূরের থেকে দেখছে, ওর বাচ্চারাও দেখছে। আমার ভাসুর আমার যা, ও সাথে সাথে কিন্তু আসছে কালু, ওর যেটা হাজব্যান্ড ছিল আর কি। যাই হোক, ওই যে ওইখান থেকে ও দেখছে, কিন্তু কান্নাকাটি করছে। তোমাদেরকে আমি সাউন্ডটা শোনাতে পারিনি। আর এই দেখো, ওকে কিন্তু বিস্কুট দিয়ে দিয়ে ডাকা হচ্ছে। আর আমরা কিন্তু সবাই, বাড়ির সবাই কিন্তু এখানে, বাড়ির যত আমি, আমার যা, আমার মেয়ে, ছেলে, ভাইস্তা, তারপরে ওই ছোটো ভাইস্তা, বড় ভাইস্তা, আমার দোকানের ছেলে। ওই দেখো কালু কিন্তু দেখছে।
কালো কিন্তু দেখছে, ওই যে পিছন থেকে কালো কিন্তু দেখছে, ওর জন্য ফুল আনা হলো। মানে কারণ আমাদের একটা মানে নিজের একটা মানে কি বলবো, আমাদের বাচ্চারা মানে ওদের জন্য এতটা পাগল হয়ে যায় আমি বুঝতে পারি না। আমরাও পাগল হয়ে যাই কি বলবো। আর এই কালুটা এই দেখো শুকিয়ে কি হয়ে গেছে, এমন কোনো বছরই হয় না। হ্যাঁ, ওর একটা প্রবলেম ছিল, ওর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ওর শরীরে চুলকনি হতো, চুলকনি হওয়ার পরে ওর সারা শরীরে লোম উঠে যেত। আবার 4 থেকে 5 মাস পরে আবার ঠিক হয়ে যেত সব কিছু। আর ওরা যে করছে ওদের কিন্তু মনটা খুবই খারাপ লাগছে। আর কি করব, কিন্তু আমাদের তো ওকে তো দাহন করতেই হবে যেভাবেই হোক। আর ওকে যা যা যাবতীয় যা দরকার সব আনা হয়েছে। আর ওর ওর সাথে যে একটা কেমন মায়া আমাদের জড়িয়ে আছে কি বলবো। আমরা যখন খেতে বসতাম ও কিন্তু ঠিক এসে বসে থাকতো। আমরা খাওয়ার পরে ওরা জানে আমার দরজার সামনেও সবসময় বসে থাকতো। ও জানতো যে আমরা খাওয়ার পরে ওকে সব মাছ টাছ যা হয় ওগুলো দিয়ে মেখে দিব। মানে ও ডাল ভাত খেতে চাইতো না। ও ডাল ভাত পছন্দ করতো না। ওকে হয়তো মাছের কাঁটা দিতে হবে, না হলে ঝোল দিতে হবে। ও নিরামিষ মানে যেটা যে বললাম নিরামিষ ও পছন্দই করতো না। আরেকটা যেটা কালোটা আছে সেটা আবার নিরামিষ দাও, ডাল দাও সবই খেয়ে নিত। কিন্তু ওই কুকুরটাও এখন 2 দিন থেকে খাওয়া দাওয়া করছে না কিচ্ছু। কারণ যেহেতু ও মারা গেছে, ও দেখছে সব কিছু। মানে 2 দিন থেকে ওকে খাওয়ানোর চেষ্টা করছি, বারবার ভাত মেখে দিচ্ছি কিন্তু খাচ্ছে না। আর এদিকে লবণ মানে যা যা দেওয়ার দরকার ওই লবণগুলো দিয়ে দিচ্ছে, কারণ ওকে তো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটাই নিয়ম। যে কোনো পশু মানে মারা গেলে ওদেরকে মানে লবণ দিয়ে দিতে হয়। আর তার জন্য ওর আবার সাদা কাপড় দিয়ে সম্পূর্ণ যা লাগে সব করে দিচ্ছে। আর এই জিনিসটা করার পরে আমাদের মানে মনটা খুবই খারাপ গেছে ওই দিনটা। কিন্তু কি করব, ভগবান অতটুকুনি সময় ওর কাছে মানে আমাদের কাছে ওকে দিয়েছিল। হ্যাঁ, আমরা প্রথমে এতটা করতাম না, কিন্তু আস্তে আস্তে ও যখন আমাদের বাড়িতে থাকা মানে শুরু করে দিল, তখন ওদের মানে ও 4 বার বাচ্চা দিয়েছিল। একটা বাচ্চাও এখন পর্যন্ত বাঁচেনি। বাচ্চা দেওয়ার পরপরই ও অসুস্থ হয়ে যেত। এবার লাস্ট হয়তো বাচ্চাটাও চলে গেল। বর্তমানে একটা আছে, আরেকটা অসুস্থ আছে, ওটাকেও আগুন-টাগুন সেঁক দেওয়া হচ্ছে। আর ও চলে গেল। মানে কি বলবো, মানে আমার এতটা খারাপ লাগছে আর কি বলবো। হ্যাঁ, আমি কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো কেউ কেউ। মানে ওভাবে মানে এভাবে যে ও অসুস্থ হবে কিংবা চলে যাবে সেটা আমরা ভাবতে পারিনি। ওকে কিন্তু আমরা টাইম মতো ঠিক খাওয়াও দিতাম, কিন্তু ওর বাচ্চা দেওয়ার কারণে ওর শরীরটা অসুস্থ হয়ে গেছিলো বেশি। আর প্রচণ্ড মানে ওই মানে হাওয়াতে ও কিছুতেই ঘরে থাকতো না রাত্রেবেলা। বাচ্চারা খুবই অত্যাচার করতো, এতগুলো বাচ্চা। তাই ও মানে হাওয়াতে বাইরে ঘুরে বেড়াতো, তার জন্যে হয়তো ওর বুকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। ডাক্তাররা মানে তাই বলল, তাই মানে আমরা তাই এভাবেই ট্রিটমেন্টটা করেছি। ট্রিটমেন্ট করার পরেও বারবার সুই দেওয়ার পরেও ওষুধ খাওয়ানোর পরেও ভাতগুলো মেখে খাওয়াই দিত মানে ওরাই আমাদের ছেলেরা। যেহেতু মানে মানে কি বলবো আর, এই জিনিসগুলা মানে এতটাই খারাপ লেগেছে আমাদের। আর ওর স্মৃতিগুলা আমাদের কাছে মানে সবসময় থেকে যাবে। আর এই দেখো ও কিন্তু মেরি বিস্কুট খুবই পছন্দ করতো, তার জন্য কিন্তু ওকে মেরি বিস্কুটও দেওয়া হয়েছে। যে ওর জন্য মেরি বিস্কুট, তারপরে যা যা ওষুধপত্র মানে ছিল ওগুলোও সব দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, একটা ওষুধ রাখা হয়েছে, যেহেতু বাচ্চাটার শরীরটা খারাপ তাই বাচ্চাটাকে দিতে হবে। ওকে আমরা এভাবেই বিদায় দিলাম। সবাই আমরা বাড়ির সবাই মাটি দিলাম, থাক ও পরের জন্মে আমাদের কাছে আবার ফিরে আসুক, এটাই আমরা চাবো। আর তোমরাও মানে আশীর্বাদ করো ও যেন আবার আমাদের কাছে আবার ফিরে আসে অন্য রূপে। যাই হোক, যা মানে ভগবান চাবে সেটাই হবে, আমাদের হাতে আর কিছুই নেই। আমরা অনেকটাই চেষ্টা করলাম কিন্তু বাঁচানোর কোনো ক্ষমতা নেই। আর তারপরে কিন্তু আমরা ওকে রেখে এই যে আমাদের পাশেই রেখে আমরা সবাই চলে যাচ্ছি। ও থাক, এইটাই আমাদের স্মৃতি হয়ে থাকবে। ও যে কয়েক বছর ছিল আমাদের কাছে। আর ওই কালোটা কিন্তু ওখানে ওই যে বাচ্চাদের সাথে কান্নাকাটি করছে, ওই যে দেখতে পাচ্ছ।